বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ এবং দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। একটা ব্যস্ততম বাস স্ট্যান্ড, যেখানে প্রতিনিয়ত কবুতর উড়ে উড়ে এসে এখানকার সৌন্দর্যকে অতুলনীয়ভাবে বাড়িয়ে তুলেছে। একের পর এক বাস পার হয়ে যাচ্ছে দূর থেকে দুরন্তের অভিমুখে। তারই মধ্যে কবুতরের ঝাঁক এক এক করে এখানে ছুটে ছুটে আসছে এবং এখানে ওখানে পড়ে থাকা খাবারগুলি তারা মনের আনন্দে ভোজন করে চলেছে। অতুলনীয় এই সৌন্দর্য হৃদয়কে আকৃষ্ট করে দেয়। প্রবল বর্ষণের মধ্যে জল জমে গেছে, তারই মধ্যে এরা খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। তাদের মধ্যে একটা একতা বোধ অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে। তারা ছুটে ছুটে আসছে লোকজনের একদমই নিকটেই। তাদের মধ্যে কোনো ভয় নেই, তারা সবসময় ছুটে আসছে লোকজনের মধ্যে। দূর দূরান্ত পর্যন্ত বাসগুলি ছুটে ছুটে এই মুহূর্তে চলে যাবে। কোটবাড়ির একটি ব্যস্ততম বাস স্ট্যান্ড এটা। এখান থেকে দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রান্তে এই বাসগুলি পৌঁছে যাবে এবং সেখান থেকেও নতুন নতুন প্যাসেঞ্জার নিয়ে আবার এই কোটবাড়ি ফিরে আসবে। প্রতিদিনের এই যে রুটিন, এ চলতেই থাকবে। ঠিক তেমনি এই কবুতর, অন্যান্য পাখি সবাই এখানে মনের আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে। ছোট ছোট পাখিরাও কবুতরের সঙ্গে এসে মনের আনন্দে খেলা করে বেড়াচ্ছে। একের পর এক পাখিগুলি যখন একত্রিত হয়ে এখানে জমায়েত হচ্ছে, এ দৃশ্য অকল্পনীয়ভাবে চোখের সামনে ধরা দিচ্ছে। তারা কখনো ছোট ছোট পায়ের কাছে পৌঁছে যাচ্ছে, কখনো হাত থেকেও খাবার ছিনিয়ে নিচ্ছে। লোকজনও খাবার তাদের দিকে ছড়ে দিচ্ছে। এজন্য এক আনন্দের ডালি এখানে সাজিয়ে রেখেছে। মুষলধারে বৃষ্টি একটু আগেই হয়ে গেছে, এখন ঝিরঝির করে বৃষ্টি ক্রমাগত পড়ে যাচ্ছে। কিন্তু এই বৃষ্টির মধ্যেও তাদের আসা যাওয়ার বিরাম নেই। তারা প্রতিনিয়ত উড়ে উড়ে আসছে এবং খাবার গ্রহণ করবার পরে তারা আবার উড়ে যাচ্ছে আশেপাশের বনভূমির উদ্দেশ্যে। চারিদিকেই ফুল গাছ, শিরীষ গাছ, অন্যান্য গাছ, চারিদিকে আকাশ বর্ষণমুখর হয়ে আছে। যে কোনো সময় প্রবল বেগে বর্ষণ নেমে আসবে। তবুও
এ সমস্ত পাখিদের আসা যাওয়ার কোনো বিরাম নেই। ক্ষণিকের মধ্যে তারা উড়ে যাচ্ছে, আবার একত্রিত হয়ে এই জায়গায় তারা উপস্থিত হয়ে যাচ্ছে। লোকজনের আনাগোনার মধ্যেও তারা চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে খাবারের অন্বেষণে। একমাত্র দূর দিগন্তে উড়ে যায় ঝাঁকা ঝাঁকা পাখি, যা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এখানে যে সমস্ত পাখিদের আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তারা একদম কাছে এসে উপস্থিত হচ্ছে। কোনো কোনো পাখি জলের মধ্যে নেমে খাবার সংগ্রহ করছে। তাদের অতুলনীয় আবির্ভাব, তাদের অতুলনীয় একে অপরের উপরে যে একটা হৃদ্যতা, কেবলমাত্র এখানে আসলে পরেই এই জিনিসটা লক্ষ্য করা যায়। একে অপরের খাবার তারা ভাগ করেই গ্রহণ করে চলেছে। এমন বিরল ছবি বা এমন বিরল দৃশ্য চট করে দেখা যায় না। একমাত্র এই বাস স্ট্যান্ডে আসতে পরেই এমন সুন্দর দৃশ্য চোখের সামনে যখন ফুটে ওঠে, তখন অনুভব করা যায় যে একতাবদ্ধ এই সমস্ত পাখিরা কিভাবে একাত্তা হয়ে মানুষের সাথে মিশে যায় এবং মানুষের কাছ থেকে খাবার গ্রহণ করে থাকে। কোনোটা উড়ে এসে যেন কোলের উপরেই বসতে চাইছে। সতর্ক দৃষ্টি দিয়ে তারা দেখছে কোথায় খাবার, কোথায় লোকজন বসে আছে। একের পর এক বাস স্ট্যান্ডে এসে পৌঁছে যাচ্ছে এবং ক্ষণিকের মধ্যেই তারা প্যাসেঞ্জার সঙ্গে করে নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। চারিদিকের গাছপালার অতুলনীয় যে সৌন্দর্য, তার মধ্যে পাখিরা যে উড়ে উড়ে এখানে এসে উপস্থিত হচ্ছে, এই দৃশ্যও যেন অতুলনীয়ভাবে চোখের সামনে ধরা দিচ্ছে। একটু আগে প্রবল বেগে বর্ষণ শুরু হয়েছিল, এই মুহূর্তে একটু থেমে গেছে। হয়তো একটু পরে আবার প্রবল বেগে বর্ষণ ধারা নেমে আসবে এবং এই সমস্ত গাছপালা যেন এতদিন উদ্গ্রীব হয়ে আকাশের দিকে তাকিয়েছিল যে কখন এক বিন্দু জল আকাশ হতে নেমে আসবে এবং তারা সতেজ হয়ে মাটিতে দাঁড়িয়ে থাকবে। দূর দূরান্ত থেকে পাখিরা উড়ে উড়ে চলে যাচ্ছে এবং এই সমস্ত পাখির ঝাঁক দেখে তারাও নিচে নেমে আসছে। কখনো ডাঙায়, কখনো বা জলের মধ্যে তারা নেমে যাচ্ছে খাবার সংগ্রহ করবার জন্য। একটু বিপদ যখনই তাদের মধ্যে অনুভব হচ্ছে, তখনই তারা উড়ে যাচ্ছে সেই আকাশের দিকে।
একের পর এক বাস এখানে দাঁড়িয়ে আছে। চারিদিকের অতুলনীয় সৌন্দর্য, সব কিছুই এখানে চমৎকারভাবে দেখা যাচ্ছে। বিন্দু বিন্দু জল যখন পড়ে থাকা জলের উপরে এসে পড়ছে, মনে হচ্ছে যেন মুক্তার বিন্দু এখানে এসে ঝরে ঝরে পড়ছে। এবং দূর থেকেই দেখা যাচ্ছে যে বৃষ্টি এখন ঝিরঝির করে এখানে পড়ে যাচ্ছে এবং বৃত্ত আকারে যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, অতুলনীয়ভাবে এই দৃশ্য চোখের সামনে দেখা যাচ্ছে। ধরণীর বুকে এক বিরল সৌন্দর্য, যেখানে পড়ে আছে সৌন্দর্যের ভাণ্ডার। পর্যটকরা কোটবারে এসে উপস্থিত হলে পরেই বিভিন্নভাবে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। তার মধ্যে এই বাস একটা অন্যতম ভ্রমণের বস্তু, যার মাধ্যমে তারা দূর দূরান্ত পর্যন্ত ভ্রমণ করে আসে। এই সমস্ত পাখিরাও যেন তাদের স্বাগত জানাতে থাকে। প্রতিনিয়ত হাজার হাজার প্যাসেঞ্জার, হাজার হাজার পর্যটক যখন কোটবারে বেড়াতে আসে এবং এমন চমৎকার দৃশ্য যখন তারা দেখতে পায়, তারাও যেন আনন্দে অধীর হয়ে ওঠে। যেমন বিরল দৃশ্য, এমন সুন্দর স্থান, পরিচিতি, অনবদ্য রূপ সব কিছুর মধ্যে ছড়িয়ে আছে একটা যেন হৃদ্যতা, যার মধ্যে মানুষ হারিয়ে যেতে চায় মুহূর্তের মধ্যে। পর্যটকদের মধ্যেও যেন একটা আনন্দের আমেজ প্রবাহিত হয়ে যায় এই সমস্ত দৃশ্য দেখবার পরে। তারপর তারাও একসময় ছুটে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং সেখান থেকে তারা বিভিন্ন দর্শনীয় স্থান দেখবার পরে এই বাসেই তারা ফিরে আসে এখানেই, এবং এখান থেকেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। কয়েক ঘন্টা ব্যাপী যে এই ভ্রমণ তাদের কাছে অত্যন্ত আনন্দের সাথে তারা প্রবাহিত হয়ে যায়, অত্যন্ত আনন্দের সাথে তাদের সময়টা অতিবাহিত হয়ে যায়। তারা অপরূপ দৃশ্যের মধ্যে হারিয়ে যায়। নিশ্চুপ হয়ে কোনো পাখি বসে নেই। কবুতর সবসময় ছুটে ছুটে বেড়াচ্ছে খাবারের অন্বেষণে, এবং এখানে এসে খুব সহজেই তারা খাবার পেয়ে যায়। তাই এই খাবারের মধ্যেই তারা হারিয়ে যায়। এই মুহূর্তে কোটবারের অন্দরের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাস ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে এবং আনন্দের সাথে পর্যটকরা ভ্রমণ করে যাবে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা এই ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন।
ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ।